মাসিমণি, মাসিমণি কি হয়েছে? মাসিমণি, না, আমাদের এত বড় একটা স্বপ্নে হতে পারে না। মা, মাসিমণি কোথায় যাচ্ছ? যে কোনো দুঃস্বপ্ন দেখেছে মাসিমণি। মাসিমণি, মাসিমণি, মা, ছোটকুকির গলা না? আমি না আবার দুঃস্বপ্ন দেখেছি গো। আমার কোনো বড় বিপদ হতে চলেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। কি দুঃস্বপ্ন দেখেছো? আমাকে আগে খুলে কও, কি দুঃস্বপ্ন দেখেছো তুমি? কও। আমি দেখলাম যে তেনারা কাউকে ধরে আনছে না। তেনাদেরকে কেউ একজন গুলি করলো। সর্বনাশ হয়ে গেছে। ছোটকুকি, আমি বুঝতে পারছি না কেন। ছোটকুকি কি হলো? তোমার কাঁদছিস কেন? কি হয়েছে মা? কি হয়েছে ওর আবার? ছোটকুকি তুমি আগে শান্ত হও, এরকম করো না, কিচ্ছু কি হয়নি। মা, তুমি বুঝতে পারছো না আমি কেন স্বপ্ন দেখছি। বড় একদম চল। আমি বারবার করে এমন স্বপ্ন দেখছি কেন? শান্ত হও, দেখিনি জলটুকু খাও আগে। চটকুকি কিছুটি হয়নি, সব কিছু তোমার মনের ভুল চটকুকি। তুমি বুঝতে পারছো না, সারাদিন যে তুমি দুশ্চিন্তা করছো সেই সব কিছু তোমার স্বপ্নের মধ্যে আসছে গো, তার জন্য এমন মনে হচ্ছে। আর আমরা তো সবাই খুব ভালো করে জানি গোপাল, রাঘব, মথুর ওরা একটা গুরুত্বপূর্ণ কাজে গেছে। আমরা যদি এমন করে ভেঙে পড়ি তাহলে চলবে বলো? আর তোমার এই অবস্থা দেখলে বৌদির কি হবে কও দেখিনি? তারাও তো ভেঙে পড়বে বলো? মা, আমি কি আগে এমন অস্থির কখনো হয়েছি গো? মা, তেনারা তো এতবার তালুকে গেছে, কিন্তু আমি যতবার অস্থির হয়েছি আগে ততবার দেখেছি কোন একটা বড় বিপদ হয়েছে। না মা, আমাকে এক্ষুনি মকিমপুর যেতে হবে। আমি কি করছিস তুই? তোর মাথা কানে কি একেবারে খারাপ হয়ে গেছে? তুই এখন মকিমপুর চড়বি? চটকুকি এরকম অস্থিরপানা করিস নি তুই। আর দেখ, মথুরবাবু তো পত্তর পাঠিয়েছেন, তিনি তো লিখেছেন যে তেনারা ভালো আছেন। পদ্ম কিন্তু ঠিক কথাই করেছে চটকুকি। মথুর পত্তরে লিখেছিল সে নীলকর সাহেবদের সাথে কথাবার্তা করবে দেখা করে। তুমি কেন এত অস্থির হচ্ছ কইতে পারো? মা, আমি তোমাকে কি করে বোঝাবো কও দেখিনি? মা, আমি তো ওনার স্ত্রী, আর গোপাল আমার বেটা, রাঘবও আমার জামাই। যা সপরে শহর তো আমারই হবে মা। আর বদিদি, আমি যে আগে দুঃস্বপ্ন কেন দেখলাম, যা থেকে আমি চন্দনপুরে অন্নপূর্ণা মন্দিরে গেলাম, আমি তো ওনাদের নামে প্রীতিমও জড়িয়েছিলাম। তখন কি হলো? আমি যখন প্রীতিমকানা নিয়ে বাড়িতে এলাম, প্রীতিমকানা নিভে গেল। আমি তোমায় কইছি মা, আমি তোমায় কইছি, হে মা, অন্নপূর্ণার ইঙ্গিত। আমাকে মুকিমপুরে যেতেই হবে। দেখো তো, তোমরা তো কইছো নে যে পত্তরে লেখা আছে সব ঠিক আছে। আমি একবার যাই, গিয়ে দেখি আমি নিজের চোখে দেখি তেনারা ঠিক আছে, তাহলে আমার মনখানা শান্তি হবে। মা, আমাদেরকে একবার যেতে দাও নে। মাসিমণি, আমিও যাব, তুমি আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। দিদমা আমিও যাবো। দিদমা, আমি জানতুম তুমি এই কথাখানেই কইবে। চটকুকি যাবে, তুমি যাবে, পেছনবাবু সে কোথায়, সেও নিশ্চয় যেতে চায়। আচ্ছা, তোমরা সবাইকে একখানা কথা একেবারে বুঝতে পারছো না যে তোমরা যদি এখন সবাই মিলে মকিমপুরে ছোট, তাহলে ওদের বিপদ বাড়বে বই কমবে না। আর তাছাড়া মথুরবাবু তো বুঝতে পেরেছিলেন যে ওখানে গেলে কোনো বিপদ হতে পারে, তাই উনি ছদ্মবেশে গেছেন। আর তাছাড়া কাগজে তো নেকানিকি হচ্ছে যে ওখানকার সাহেবরা নাকি সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। চটকুকি, এর মধ্যে যদি তোরা যাস তাহলে কিন্তু আরো কোনো ক্ষতি হতে পারে। দেখ চটকুকি,
সব জায়গায় কিন্তু মেয়ে মানুষদের যাওয়াটা চলেনি। আর তোরা ওখানে গেলে কি মতুর বাবুদের কাজে কোনো সুবিধা হবে? পদ্ম, তুমি যা কইছো ঠিকই কইছো। চটকো কি, তুমি পেশন্য কমলা ওখানে একা কেউ যেতে পারবে না, তাহলে সকলে সন্দেহ করবে। চটকো কি, ওরা যে খবরখানা আনতে গেছে সেই খবরখানা কোনোদিনই আনতে পারবে না। তুমি তো জানো ছোটকো কি, ওরা কতখানি গুরুত্বপূর্ণ কাজে গেছে। ওরা জানতে গেছে ওখানে পেজাতের ওপর কোনো অত্যাচার হচ্ছে কিনা, আর হলেও কিরকম অত্যাচার। চটকো কি, মতো 2-3 দিনের মধ্যেই খবর নিয়ে চলে আসবে, আর তারপর লেঠেল বাহিনী নিয়ে সেখানে যাবে। এই দুটো দিন একটু শান্ত হয়ে থাকো চটকো কি, এমন করো না, মনে একটুখানি বল রাখো, এমন করো না, একটু শান্ত হও। আমি কইছি কিচ্ছুটি হবে না। তুই তোর মাসিমণিকে নিয়ে যা দেখিনি এখান থেকে, আর নিজেও এমন করে ভেঙে পড়িস না, মনে সাহস রাখ, কেমন? মাসিমণি চলো। যখন আমার মন খানা খুব লাগছে তখন আমি কি করে শান্ত হবো কও? আমি কাউকে বিরক্ত করতে চাই না, আমি শুধু চাই আমি আমার নিজের চোখে দেখে আসি তেনাদেরকে, তেনারা সুস্থ আছেন কিনে, তখন আমি একা যাবো। মা চটকো কি এমন করে কইবার কোনো প্রয়োজন নেই। মথুর, গোপাল, রাঘব সকলেই আমার নিজের ন। ওদের কারোর কোনো বিপদের আশঙ্কার কথা শুনলে আমার বুকখানাও কেঁপে ওঠে। কিন্তু জানো তো চটকো কি, সময় আমাকে শক্ত হতে শিখিয়েছে। তা না হলে এত বড় সম্পত্তি, এত বড় কারবার কবেই বেহাত হয়ে যেত। তাই তোমার এই অস্থিরতা দেখেও আমি তোমাকে কিছুদিনের জন্য শান্ত হতে কইছিল। কিন্তু তুমি যখন এতই ভেঙে পড়েছ, তখন কালই আমরা সকলে মকিমপুরে যাব। মা, তুমি কি কইছো? তুমি মকিমপুরে যাবে? মা দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলেছি তুমি এই বয়সে এত ঝুঁকি নিও না মা। এছাড়া আমি আর কি করব পদ্ম, যেতে তো আমাকে হবে। ওখানে আমার জামাই আছে, আমার নাত জামাই আছে, আমার নাতি আছে। ওদের বিপদের আশঙ্কার কথা শুনেও আমি চুপ করে বসে থাকবো? তা তো হয়, যেতে হলে আমাদের সকলকে যেতে হবে। আর পেছনে মেয়েদেরকে অস্ত্র ধরতে হতে পারে। আমি সবার আগে ওখানে যাব, তারপর তোমরা যাবে, যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। সবাই যেন ভাবে আমরা হাওয়া বদল করতে গেছি। সকলে যেন এইটাই ভাবে আমি আমার পেজাদেরকে দেখতে গেছি, তাদের খোঁজ খবর নিতে গেছি, আর তোমরা এমনি আমোদ করতে গেছো। তাহলে কারোর আর কোনো সন্দেহ হবে না, আর তার মধ্যে মথুরেরও কাজ হয়ে যাবে। আমি আজই ওখানে নোক পাঠাচ্ছি, তাহলে আর কেউ কোনো সন্দেহ করবে না। তাহলে কেউ আর বুঝতে পারবে না যে আমি ওখানকার নায়েব বা নীলকর সাহেবদের সন্দেহ করছি। তাহলে তো আর কারোর কোনো চিন্তাই রইল না। কি চটকো কি, এবার খুশি তো?
তোমাকে অনেক কথা কয়ে ফেললুম, তুমি আমায় ভুল বুঝলে না তো? এমন করে কেন করছো চটকু? আমি তো তোমার মা, মা কখনো মেয়েকে ভুল বুঝতে পারে? এটা একেবারে ঠিক কথা কয়েছো মা। ফারাক শুধু এটুকুই, তুমি কাউকে একটু বেশি বোঝো আর কাউকে একটু কম। যাই হোক, আমি কি কাউকে এখানে আসতে কইব মা? তুমি যা কইলে মকিমপুরে কপর পাঠাতে চাও। কও, এখানে আসতে কও। চটকু কি তোমরা সকলে প্রস্তুতি নাও, আমরা কিন্তু কাল সকালের মধ্যেই রওনা হব, কেমন? যাবো তো। মাগো, মাগো রক্ষে করো গো। আমি যেন ওকে নিয়ে দেখি সকলে একেবারে সুস্থ আছে। জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় মা। রতন, আমরা কিন্তু মোটামুটি সকলকে গঙ্গর থেকে উদ্ধার করতে পেরেছি। তোমরা ওদের নিয়ে মকিমপুর থেকে দূরে কোনো নৌকা ঘাটায় নিয়ে যাও। আচ্ছা, মকিমপুর থেকে দূরে মানে এখান থেকে সব থেকে কাছে কোন নৌকা ঘাটা হবে? একে কথা, এখান থেকে ওই 2 কোষের মধ্যে চড়কপুর, সেখানে একখানা ঘাট আছে। সেখানে ঘাট আছে না? ঠিক আছে, তোমরা আগে যাও, আমরা পেছনে আসবো। চারিদিকে ডরান সাহেবের লোকজন একেবারে ছড়িয়ে আছে, সে কথাখানা মাথায় রেখো, দেখলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। একই কথা, তাহলে আমরা আগে আগে যাচ্ছি, আপনারা পিছে পিছে আসেন। হ্যাঁ, সেই ভালো। আর সাবধানে যেও। আমরা আগে কলকাতায় যাব, সেখানে গিয়ে মাকে সব জানাতে হবে। তারপর কলকাতা থেকে একেবারে লিটিল দল নিয়ে এখানে ফিরব। ডোনাল্ড সাহেব আর রামদয়াল বাবুকে উচিত শিক্ষা দেব। মেশোবাবু, এবার আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। রতন, তোমরা রওনা দাও, আমরা অন্য পথে নৌকো ঘাটায় যাব। এসো, যাও তোমরা, যাও। So, Mr. Stevenson, we meet again. Excuse me, Mr. Donald. May I ask, what kind of behavior is this? I was expecting a little more decency. আপনি কি প্রকারের মানুষ? Decency? Really? Mr. Stevenson, you came to me and asked for my help. আমি আপনাকে হেল্প করিয়াছিলাম, কিন্তু আপনি আমাকে বিট্রে করিয়াছেন। কাদের জন্য? For these native villages. আমি কি করি আপনাকে বিট্রে করিলাম?
Could you please explain? মিস্টার স্টিভেনসন, আপনি একজন ফেলো কান্ট্রিম্যানকে বিট্রে করিয়াছেন। আপনি কি ভাবিয়াছিলেন আমার প্রিজনারদের আপনি ছাড়াইয়া অন্য কোথাও লইয়া যাইবেন, তাদের পালাইতে হেল্প করিবেন আর তারপর নিজে এখান থেকে এসকেপ করিবেন? আপনি কি ভেবেছিলেন ওদেরকে এই তালুক থেকে বাহিরে নিয়ে যাইবেন? ওরা বাহিরে গিয়া যদি বলে যে ওদের ওপর ব্রুটাল আমরা ট্রিটমেন্ট করিয়াছি, তাহলে আমাদের কি অবস্থা হইবে? আপনি তো ইন্ডিগো প্ল্যান্টেশন করিয়া এখানে একটা বিশাল বিজনেস করিতে পারিতেন, কিন্তু আপনি সেটা না করিয়া ওই নেটিভদের এখান থেকে পালাইতে সাহায্য করিয়াছেন। Why, Mr. Stevenson? Tell me. And because of that, I will have to kill you. I have no other option. কেন আমি নেটিভদের সাহায্য করলাম আপনি জানেন সাহেব? কারণ আমি আপনাদের মতো এমন নৃশংস নীলকর সাহেব নই। আমি রানী রাসমণি দাসীর সেজ জামাই মথুরামোহন বিশ্বাস। এই তালুক রানীমার, তাই আমি রানীমার তালুকের প্রজাদের রক্ষা করতে এসেছিল। কি জানেন সাহেব, আমাদের দেশের মানুষজন যদি তার দেশের লোকজনের দুঃখ কষ্ট বুঝতো, তাহলে আপনারা আমাদের উপর এমন অত্যাচার চালিয়ে যেতে পারতেন না। রামদয়াল বাবু, আপনার কি এতটুকু বিবেকে বাঁধলো না? এই গরিব চাষিদের ওপর এইভাবে অত্যাচার চালিয়ে গেছিলেন। ছি, আর কি ভেবেছিলেন রানীমার অনুপস্থিতিতে আপনি যা খুশি তাই করবেন? এই আপনাকে বিশ্বাস করার ফল। মিস্টার ঘোষ, হু ইজ হি? উনি কি রানীমার লোক? হ্যাঁ সাহেব, আমরা রানীমার লোক, আর আমাদের মারা অত সহজ হবে না। কারণ আমাদের মারলে সোজা জানবাজারে খবর যাবে, আর রানীমা নিজে এখানে আসবেন আপনাদের শিক্ষা দিতে। নায়েব মশাই, আপনি বোধহয় সাহেবকে ঠিক করে বুঝিয়ে বলেননি আমাদের ক্ষমতার কথা। Don't you dare! তুমি জানো তুমি কার সহিত কথা বলিতেছ? জানি বই কি, আপনি রানীমার তালুকের একজন কারবারি। এই তালুক রানীমার, রানীমার অনুমতি ছাড়া এখানে কোনো কারবার করা চলবে না। আমি এখনই কলকাতা রওনা হব। দেখি সাহেব আপনার কত বড় ক্ষমতা আমাকে আটকান। সাহেব, আপনারা তো অনারে বিশ্বাস করেন, তাহলে আত্মসম্মান রক্ষা করতে হলে আমার সাথে 1-on-1 সোর্ড ফাইট করুন। যদি ডুয়েলে আপনি আমায় হারাতে পারেন, তাহলে মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নেব। আমার ছেলে, আমার জামাই, কেউ আটকাতে আসবে না। যদি সাহস থাকে আসুন, আর না হলে বুঝবো আপনারা সকলে ভীতু। কাওয়ার্ড! You native fool! তুমি আমাকে চ্যালেঞ্জ করিতেছ? তুমি আমাকে জানো, চেনো?
তুমি জানো আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে অফিসে ছিলাম। তুমি আমাকে সোর্ড ফাইট করতে চ্যালেঞ্জ করিতেছ। Do you know I'm a trained sword fighter? আমিও ট্রেন সাহেব, দেখাই যাক না কার ক্ষমতা কতখানি।